আজকের ভিডিওতে আমি WhatsApp এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা WhatsApp ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা কিন্তু অনেকেই WhatsApp ব্যবহার করি। তো WhatsApp এ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। তো আমরা কিন্তু অনেকেই অনেক ফিচার সম্পর্কে জানি না এবং জানলেও এটার বিস্তারিত এবং ভালো খারাপ দিক অনেকে জানি না। তো আজকে কিন্তু এরকমই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিন্তু অনেকেই এটা জানেন, হয়তো অনেকে জানেন না। আজকে আমি এই WhatsApp এর নতুন ফিচারের আপডেট নিয়ে কথা বলব এবং এই আপডেটটার কি সুবিধা অসুবিধা রয়েছে সবগুলো বিষয়ে কথা বলব। ঠিক আছে? তো আপনারা যদি WhatsApp ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমার মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ফিচারটার সবকিছু। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি চলে যাচ্ছি WhatsApp এ আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি চলে গেলাম WhatsApp এ। দেন আমার অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন করে নিলাম। দেন এখান থেকে আমরা যখন একটা ছবি সেন্ড করি তখন কিন্তু আমাদের ২ টা অপশন থাকে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখান থেকে একটা ছবি নিলাম। তো এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিলাম। তো এই ছবিটা নেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে একটা ওয়ান নামক একটা ফিচার রয়েছে। আপনারা অনেকেই জানেন যে এখানে ক্লিক করলে শুধু ছবিটা আপনি যাকে দিবেন সে একবারই দেখতে পারবে এবং এর বেশি দেখতে পারবে না। আর আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে এটা জাস্ট নরমালি সেন্ড হয়ে যাবে। তো অনেকে আমরা এই যে এইটা স্পেশাল বাটন, তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু এখন দেখেন এই ছবিটা কিন্তু জাস্ট একবারই চলে যাবে। ঠিক আছে? মানে দেখেন এই যে ফটো সেট টু ভিউ ওয়ান। তো বর্তমানে কিন্তু এটা নতুন একটা আপডেট আসছে। ঠিক আছে? তো আপনারা যখন এখানে ক্লিক করবেন তাহলে আমি যাকে ছবি পাঠাবেন সে একবার দেখতে পারবে এবং এই ছবিটা সে কিন্তু কোনোভাবেই শেয়ার করতে পারবে না, কোনোভাবেই এটা কপি করতে পারবে না এবং সেভ করতে পারবে না। জাস্ট একবার শো করবে। ঠিক আছে? তো আমি যদি এখানে সেন্ড করি তাহলে দেখেন এই যে এরকমভাবে এটা সেন্ড হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত এই ফিচারটার বিষয়। তো অনেকে কিন্তু আমরা এই ফিচারের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কোনো ছবি সেন্ড করি। তো এটা হচ্ছে একটা সমস্যা। যেমন ধরেন আপনি একটা ছবি সেন্ড করলেন, তাহলে কিন্তু সে একবার দেখতে পারবে। কিন্তু একবার দেখতে পারলেও কিন্তু সে চাইলে অন্য কোনো মোবাইল দিয়ে সেই ছবি তুলতে পারবে। ঠিক আছে? তো আপনারা চাইলে এই বাটনটা দিয়ে গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন শেয়ার করতে পারেন। কিন্তু শেয়ার করার আগে অবশ্যই আপনাকে মানে নিশ্চিত হতে হবে যে এটা শেয়ার করলে যদি কোনো ছবি তোলে তাহলে কোনো সমস্যা হবে কি হবে না। তো আপনি যদি এরকম ছবি একবার শেয়ার করেন, দেখেন উপরে আমি একটা ছবি শেয়ার করছিলাম এবং দেখেন এরকম দেখাবে যে ওপেনড, মানে একবার ওপেন হয়ে গেছে, তাহলে এটার আরেকবার শো করবে না। ঠিক আছে? তো আপনি যতই এই ফিচারটা দেওয়া হোক না কেন, আপনি অবশ্যই সতর্ক থাকবেন যে অন্য কেউ কিন্তু এই ছবিটা অন্য কোনো মোবাইল দিয়ে ছবি তুলতে পারে। ঠিক আছে? তো আপনি অবশ্যই সতর্ক হবেন এরকম ছবি সেন্ড করার জন্য। আর আপনারা চাইলে জাস্ট নরমালি এটা ইউজ করতে পারেন এই ফিচারটা। জাস্ট অন্য কেউ একবারই ওপেন করতে পারবে, একবারের বেশি ওপেন করতে পারবে না এবং সাথে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত এই ফিচারটা নতুন আপডেট। দেখলাম অনেকেই এটা নিয়ে সমস্যায় আছেন, অনেকে কনফিউজড এটা কি করবেন, মানে এই ফিচারটার কাজ কি। তো এটা নিয়ে ভিডিও বানালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম টেক নিউজ, মোবাইল রিভিউ এবং কম্পিউটারের বিভিন্ন সেটিং দেওয়া হয়। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।